আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকে আমার ব্লগটা হচ্ছে একটা সুখবর আছে। সো অ্যাকচুয়ালি সুখবরটা আজকে আপনারা সবাই পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। সো প্রথমত আমি কিন্তু আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে মে মাসের স্ক্যান কপি পাসপোর্টটা আছে, সেটা সে জমা দিয়ে আসছিল। সেই ব্যাপারে আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করবো, আর 3টা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দিছে সে একটা আপডেট জানাবো। সো আজকে আপনাদের যতগুলো আপডেট দেখাবো সবগুলো আজকে আমি আপনাদের স্ক্রিনশট সহকারে প্রমাণ সহকারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো। সো অবশ্যই আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথমত সবাই অনেকে একটা কমেন্ট করছিলেন যে ভাই মে মাসে যে লোকটা মেল পাওয়ার পর যে বিএফএস গ্লোবালে গেছে তার কি ফোন আসছিলো নাকি মেসেজ আসছিলো, সো এটা আপনাদের ক্লিয়ার করে দিই। সেটা তার এখানে ফোন আসছিলো, সরি মেসেজও আসছিলো, ফোনও আসছিলো, বুঝছেন। শুধু মেসেজটা আসছিলো রেডি ফর কালেকশন। সে পাসপোর্ট নিয়ে গেছে। সে আমার সাথে সে বলছিল যে ভাই আমার তো এরকম মেল আসছে, সো আমি এখন কী করবো। আমি বলছি আপনার পাসপোর্টটা নিয়ে যান, যদি বাইরে নিয়ে আপনাকে তারা রিজেক্ট করে দেয় সো নিয়ে আসবেন, আর যদি বলে না পাসপোর্ট দেন সাথে করে পাসপোর্ট নিয়ে যাবেন, বাস এই আর কি। দেন সে পাসপোর্ট নিয়ে গেছে, তার পাসপোর্ট তারা রেখে দিচ্ছে, বলছে আপনার 2 দিন পর আইসেন, সো আপনার ভিসা হয়ে যাবে। সো তার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বুঝছেন। আর এখানে আর যেটা আছে এখন যে 3টা বিএফএস গ্লোবালের যে ডেলিভারি আপডেটটা আমি আপনাদের দিব। সো এটা কিন্তু আজকে 3টা বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা কিন্তু আজকে হিউজ পরিমাণে হয়েছে, আর যেটা হয়েছে আজকে আমি আপনাদের প্রুফ আকার এখানে দিয়ে দিব। আর আরেকটা কথা কি ভাই, আমি আপনাদের যতবারই বলি যারা ভিসা পায় কাউকে দেখায় না ভাই, বুঝছেন। অনেক পায়তারা আছে যে অনেক পায়তারা করে মানুষ যে বিএফএস গ্লোবালে পয়সা ছিলাম বা এই দেয় ওই দেয় বা এইসব ফাউ কথাবার্তা, বুঝছেন ভাই। তারপর আজকে আমি আপনাদের সামনে একদম প্রমাণ সহকারে আলোচনা করবো কতগুলো মানুষ আমার জানার মধ্যে ভিসা পাইছে, কতগুলো আমি ক্যাপচার করতে পারছি, আর সবটির মধ্যে আমি একদম সিল মেরে দিছি, বুঝছেন। যদি আপনাদের এখানে কেউ ফেসবুকে এইসব ছবিগুলো পোস্ট করলেও আপনারা হয়তো বুঝতে পারবেন যেটা আমার আইডির থেকে নেওয়া হয়েছে আর কি, বুঝছেন। আর আমার এই সব ছবিগুলো হয়তো বা কেউ পোস্ট করেনি, কারণ অ্যাকচুয়ালি এগুলো আমি নিজেই তুলে নিয়ে আসছি। সো এখন আমি আপনাদের প্রথমে বলি যে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে কি 37টা। সো এটা হচ্ছে আজকে বিএফএস গ্লোবালে ঢাকা বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 37টা। সেখানে হইতেছে ফ্যামিলি ভিসা হইতেছে 5টা। সো এখানে ডিসেম্বরের আছে হইতেছে ডিসেম্বরের আর 2023-এর যে ডিসেম্বর, আর জানুয়ারি যেটা আছে 2024-এর। সো এখানে 7টা ফ্যামিলি ভিসার থেকে আমি দেন আপনাদের কয়টা এখানে আপডেট দেখাই। এই দেখেন এখানে একটা দিয়ে দিছি ফ্যামিলি ভিসা, ঠিক আছে। এখানে একটা দিয়ে দিলাম ফ্যামিলি ভিসা, এখানে একটা দিয়ে দিলাম ফ্যামিলি ভিসা, 1টা 2টা 3টা, এই ছিল আর কি 3টা ফ্যামিলি ভিসা। সো এই 3টা ফ্যামিলি ভিসা আজকে আমি আপনাদের প্রুফ সহকারে দেখাই দিলাম। এটা হলো ঢাকা বিএফএস গ্লোবালের, ঠিক আছে। আর এখানে এগ্রিকালচার যেটা আছে, এগ্রিকালচার হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 14টা। এখানে নভেম্বর অক্টোবর আছে আর ডিসেম্বর আছে, ঠিক আছে। এইগুলো সবটি হইতেছে 2023-এর। যারা কনফিউজে থাকেন ভাই কোন জায়গার এগুলা, সো নভেম্বর অক্টোবর আর ডিসেম্বর এই সবগুলো হইতেছে 2023। আর ভিসা দিবে খুব শীঘ্রই, বাট একটু কিছুদিন ওয়েট করেন। আর আরেকটা কথা কি, ভিসা দিতেছে বলে কি আমি আপনাদের বলবো না যে আন্দোলন করেন, মাস্ট বি করেন। আমি আপনাদের বারে বলছি যে এটা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে করেন ভাই, বিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করে কোনো লাভ নেই ভাই। তারপরে আমি আপনাদের আজকে এগ্রিকালচার যে ভিসাগুলো আছে সেটা আমি আপনাদের স্ক্রিনশট মেরে দেখাই। সো এখানে দেখেন এগ্রিকালচার ভিসার স্ক্রিনশট দিয়ে দিলাম, তো যথেষ্ট পরিমাণে হাইড করে রাখছি। সো এখানে ধরেন আরেকটা স্ক্রিনশট এগ্রিকালচারটা স্ক্রিনশট দিয়ে দিলাম, এখানে আরেকটা স্ক্রিনশট এগ্রিকালচার দিয়ে দিলাম, এখানে দেখেন আরেকটা এগ্রিকালচার স্ক্রিনশট দিয়ে দিলাম, আর এখানে দেন আরেকটা স্ক্রিনশট এগ্রিকালচার দিয়ে দিলাম। সো এই কয়টা ছিল হলো ঢাকা বিএফএস গ্লোবাল যতটুকু আমি ক্যাপচার করতে পারি সেগুলো আর কি আপনাদের প্রমাণ সহকারে দেখাই দিলাম, বুঝছেন। সো এখন যেটা আসি স্পন্সর ভিসা হচ্ছে 5টা নভেম্বর আর ডিসেম্বর 2023-এর। হয়তো স্পন্সর ভিসা একটু আপ ডাউন করতে পারে, ডাউন করবে না, মাস্ট বি আপ করতে পারে, বুঝছেন। সো স্পন্সর যতগুলো কালেকশন পাইছি, এই দেখেন এখানে একটা দিয়ে দিলাম স্পন্সর ভিসা, এখানে একটা দিয়ে দিলাম স্পন্সর ভিসা, এখানে একটা দিয়ে দিলাম স্পন্সর ভিসা, 1টা 2টা 3টা, দেখেন এখানে একটা দিয়ে দিলাম স্পন্সর ভিসা। দেখেন ভাই এগুলা দেখেন এখানে আমি আপনার দেখে সব প্রুফ আকার আমি সব একদম করে রাখছি, বুঝছেন। সো অনেকে তো আবার বিশ্বাস করতে চায় না, যতটুকু পারি আমি ক্যাপচার করে নিয়ে আসছি, আসার পর সব নাম টাম ঢেকে তারপরে আর কি ওখানে এইগুলো বসাই দিচ্ছি। সো আজকের ভিডিওটা অবশ্যই প্রুফ আকারে দেখাইতেছি আর কি, আজকের ভিডিওটা পুরোটা দেখা ট্রাই করবেন। আর স্টুডেন্ট যে বিষয়টা আছে, স্টুডেন্ট বিষয় হইতেছে 2টা, এটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের। আর রিজেক্টের সংখ্যা হইতেছে 9টা, সেখানে হইতেছে 2টা ফ্যামিলি ভিসা আর 4টা এগ্রিকালচার ভিসা আর 3টা স্পন্সর ভিসা। এই টোটাল হইতেছে ঢাকা বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে 37।
30টা, ঠিক আছে। এখন যে সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা, সিলেট বিএফএস ডেলিভারি সংখ্যা হইতেছে এখানে 27টা। এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 5টা, এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 5টা, আর 5টা হইতেছে জানুয়ারি মাসের 2024-এর। আর এখানে প্লাস, আর এখানে হইতেছে এগ্রিকালচার ভিসা হইতেছে 9টা, এই 9টা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর 2023-এর, বুঝতে পারছেন। আর এখানে স্পন্সর ভিসা আছে হইলো 5টা, এই 5টা সেপ্টেম্বর আর অক্টোবর, এটাও 2023-এর, মানে সেপ্টেম্বর আর অক্টোবর দুটো মিলাই আর কি 2023-এর। আর রিজেক্টের সংখ্যা যেটা হইতেছে এখানে 4টা হইতেছে, এখানে 4টা রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 4টা এগ্রিকালচার, 9টা, 4টা এগ্রিকালচার, 3টা স্পন্সর, আর একটা হইতেছে আপনার ফ্যামিলি ভিসা, এই আর কি। আর এখানে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 40টা, হিউজ পরিমাণে তার ডেলিভারি সংখ্যা দিয়ে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল দিলে কি হবে ভাই, এখানে তো সবাই কমেন্ট করেন যে ভাই ভিসা দেখ বা রিজেক্ট দেখ, তাই না, বা পাসপোর্ট দেখ। সো ভাই যদি আপনার নলস্তায় ফেক, আপনারা কিভাবে ভিসা দিব, বাট ভিসা কিন্তু তারা দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে বলে এরকম না যে একদিন দিবে তারপরের দিন অফ রাখবে, এরকম না ভাই। আমার পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু আমি আপনাদের আপডেট দেওয়া ট্রাই করি, একদম অথেন্টিক দেওয়া ট্রাই করি, বুঝছেন। বা তারপরে একটা দুটো এদিক ওদিক হইতে পারে, কথাগুলো বুঝেন। এরকম না যে আমি আপনাদের 100% মধ্যে 100% দেওয়ার ট্রাই করি, যথেষ্ট পরিমাণে আমার ট্রাই করি ভাই, 90% হোক বা 85% হোক, বাট যথেষ্ট পরিমাণের বেশিরভাগ আমি আপনাদের নিজের থেকে দেওয়ার ট্রাই করি। সো যদি অনেকের কমপ্লেন থাকে, এই জন্য ভাই ভিসার ছবিগুলো অ্যাকচুয়ালি এগুলো হয় না, বুঝতে পারছেন। তারপর আপনাদের আপডেটটাকে দিয়ে নেই, পরে আলোচনা করি। সো এখানে চট্টগ্রাম ভিএফএস ডেলিভারি সংখ্যা হইতেছে হইলো 40টি, এইখানে ফ্যামিলি ভিসা হইতেছে 9টা, এই 9টা হইতে জানুয়ারি 2024-এর, বুঝছেন। আর এগ্রিকালচার যে ভিসা আছে এখানে আছে 14টা, এই 14টা হইতেছে আগস্টের আর নভেম্বর আর ডিসেম্বরের 2023-এর এগ্রিকালচার। আর স্পন্সর ভিসা হইতেছে 7টা, এই 7টা হইতেছে নভেম্বর আর ডিসেম্বর। আর স্টুডেন্ট ভিসা হইতেছে 3টা, আর বিজনেস ভিসা হইতেছে হলো একটা, আর ট্যুরিস্ট ভিসা হইতেছে 2টা, আর রিজেক্টের সংখ্যা হইতেছে 5টা। এই 5টার থেকে 3টা এগ্রিকালচার আর হইতেছে 2টা স্পন্সর। সো এই ছিল ভাই 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। তারপরেও ভাই অ্যাকচুয়ালি ভাই কেউ ভিসাগুলো দেখায় না, বুঝছেন। তারপরেও এখানে যথেষ্ট পরিমাণে আমি ট্রাই করছি, আমার যতটুকু পরিমাণে সম্ভব ছিল আমি আপনাদের কাছে একদম অথেন্টিকভাবে প্রুফ আকারে দেওয়ার ট্রাই করছি। অ্যাকচুয়ালি ভাই দেখেন যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট আর সবগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রুফ আকারে দেখাইছি, ঠিক আছে। এই ভিসার যেগুলো ভাই আপনারা, আমি কিন্তু ভিসার আপডেটগুলো দিতাম না, বাট যেখান থেকে আমি ভিসার আপডেটগুলো পাইতাম, পাওয়ার পর কিন্তু আমি ভিসার আপডেটগুলো দিতাম না। কারণ কি ভাই, ভিসার আপডেটে কোনো মনে করেন যে প্রুফ থাকে না, বুঝছেন, কোনো একদম আগাগোড়া কিছু থাকে না, যার বিশ্বাস করার একদম মুখের কথা। তারপরেও ভাই যথেষ্ট পরিমাণে ট্রাই করছি প্রুফ দেওয়ার জন্য আর কি, বুঝছেন। এই ছিল আর কি 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। 3টা ভিএফএস ডেলিভারি সংখ্যা হইতেছে মেবি টোটাল মিলে হয়তো 104টা হইতে পারে, এখানে কিছু আপ হইতে পারে, কিছু ডাউন হইতে পারে। সো 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 104টার থেকে ভাই। তারপরে এখন আন্দোলন নিয়ে অনেকে কথা বলেন যে ভাই আন্দোলন নিয়ে আপনি কিছু বলেন। ভাই আপনাদের বারবারই আমি একটা কথা বলছি, ভাই আন্দোলন করেন, আন্দোলন করতে তো না নাই, তারপরে ভিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করে কোনো যুক্তিকর না, বা কোনো বেনিফিট না, বা কোনো লাভ বা লস কিছুই না ভাই, শুধু আপনাদের টাইমটা নষ্ট। যেহেতু এতদিন পর্যন্ত বৈঠকটা বসছে ডক্টর ইউনূসের সাথে, জর্জ মিলনের সাথে একটা কিছু না কিছু হয়েছে, বা কিছু না কিছু কথা বা কথন হয়েছে, যার সাথে হয়েছে সেই অন্তত বলতে পারবে। আপনারা যান তার গণভবনের সামনে, যান গণভবনের সামনে যে একটা আন্দোলন করেন, দেখেন সে বের হয়ে কিছু তো ভালো মন্দ বলবে, তাই না। সেহেতু আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা হিসাবে সে এখন দায়িত্ব পালন করতেছে, অবশ্যই আমাদের দায়ভার তার উপরই ডিপেন্ড করে, তাই না। সো তার কাছে যান, বারে বারে আপনাদের এই কথা বলছে। হয়তো আজকে এবারকার যে 7 তারিখের আন্দোলনটা আছে, হয়তো এটা সফল হবে ইনশাল্লাহ, যদি আমরা তার কাছে প্রপারভাবে তার কাছে যেতে পারি, বুঝতে পারছি। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এতই, যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।